আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল প্রশংসনীয় পথ নির্দেশিকা ইউটিউব চ্যানেল এবং বাংলায় মোহাম্মদ রাসেল পারভেজ ফেসবুক আইডি। তো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা এই গাপ্পি মাছকে দিনে কয় বেলা খাবার দিবেন। আপনারা এই গাপ্পি মাছকে সাধারণত দিনে 2 বার খাবার দিবেন, তবে মাছগুলোর কোয়ালিটি ভালো রাখার জন্য এবং বাচ্চাগুলোকে দ্রুত বড় করার জন্য এদেরকে খাবার দিতে হবে। কারণ এই যে নতুন ট্রের নিচে কিন্তু এখনও শ্যাওলা পড়ে নাই। যদি শ্যাওলা পড়ে তাহলে আপনাকে খাবার না দিলেও চলবে, কারণ এই গাপ্পি মাছের প্রধান খাবার হয়েছিল শ্যাওলা। যত বেশি শ্যাওলা তৈরি করে দিতে পারবেন আপনাকে এক্সট্রা কোনো খাবার দিতে হবে না। যেহেতু আমার এই ম্যানুয়াল অ্যাকুয়ারিয়ামটি যেহেতু বেশি দিন হয় নাই, তার জন্য আমাকে দিনে 2 বার খাবার দিতে হয়। তবে আজকে শুধু খাবারের জন্যই বলবো, সেটা হলো আপনারা এই যে বড় বড় যে কয়টা মাছগুলো দেখতেছেন, এই বড় মাছের জন্য শুধু আপনারা প্রতিটা মাছের জন্য 2 পিস দানা দিবেন। আর এই যে ছোট ছোট বাচ্চাগুলো, এইগুলোর জন্য 1 পিস করে দানা দিবেন। তাহলে আপনার 2 বেলা খাবার দিলে বাদে এনাফ। তো আপনাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি, বড় মাছ যেগুলো অ্যাডাল, এই যেমন অ্যাডাল মেল ফিমেল আছে, অ্যাডালদের জন্য মানে বড় যেগুলা, এগুলোর জন্য 2 পিস দানা দিতে হবে। সকালে 2 পিস, রাতে 2 পিস। আর ছোট ওই যে বাচ্চাগুলোর জন্য সকালে 1 পিস দানা, আর রাতে মানে সন্ধ্যার দিকে বা আসরের দিকে 1 পিস দানা দিলেই চলবে। আর যখন এই যে এইগুলো মানে এই যে যেমন নিচে এই যে পানার অবশিষ্ট পানার যে শিকড় বাকড় থাকে ওই যে নিচে পড়ছে, এগুলা পড়ার কারণে একটা উপকৃত হবে, সেটা হচ্ছে এখানে শ্যাওলা জমবে। আর শ্যাওলা যখন হবে তখন আমাকে খাবার দিতে হবে না, কারণ এদের মেন খাবারই হচ্ছে শ্যাওলা। যত বেশি আপনি শ্যাওলা উৎপাদন করে দিতে পারবেন ওরা তত বেশি ভালো থাকবে, কারণ ওরা শ্যাওলাই পছন্দ করে। আর দানাদার খাবার তো বললামই, বড়দের জন্য 2 পিস আর ছোট বাচ্চাদের জন্য 1 পিস দানা দিবেন। যেহেতু আমার এনে ভালোভাবে শ্যাওলা পড়ে নাই, যার কারণে আমি খাবার সকালে 1 বার আর বিকালের দিকে 1 বার খাবার দিচ্ছি। তো আপনারাও এইভাবেই দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।